রিমান্ডে সাবেক আনিসুল সালমান শাহজাহান নৌমন্ত্রী শাহজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস, আদালতে 4 জনকেই ফাঁসির রায়। শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকের কুকর্মের গোপন ভিডিও ফাঁস। পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর আগে কি সর্বনাশ করে গেলেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যা জানালো ভারত। যুক্তরাষ্ট্রের সচিব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদের গোপন নথিপত্র ফাঁস। এসব অবৈধ সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা। ডক্টর ইউনূসের নেতৃত্বে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে। ভারতে করুণ অবস্থায় দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। হাসিনা বর্তমানে কোথায় সেই অবস্থান জানালো ভারত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে ভারত বললেন জয়শঙ্কর। অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন রিমান্ডে সাবেক সিসি নুরুল হুদার ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়। যে পাপে নিজের তৈরি করা আদালতেই ফাঁসল, থাকছে বিশেষ প্রতিবেদন। এবং সবশেষে জানাবো, তবে কি এবার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হচ্ছেন, যা জানা গেল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। হাসিনাকে নিয়ে আবারও রিমান্ডে সাবেক আনিসুল সালমান শাহজাহান নৌমন্ত্রী শাহজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস, আদালতে 4 জনকেই ফাঁসির রায়। রিমান্ডে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান পতিত শেখ হাসিনা সরকারের দমনপীড়ন নীতির অন্যতম প্রবর্তক। তিনি 1000 কোটি টাকার দুর্নীতি আর চাঁদাবাজির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়ার শাহজাহান খানের রাজনীতির শুরুটা হয়েছিল আওয়ামী লীগের হাত ধরেই। জাসদ হয়ে আবার ফেরেন আওয়ামী লীগের, হয়েছেন বড় নেতা ও মন্ত্রী। সড়কের দাপট শুরু হয়েছিল পরিবহন শ্রমিক ইউনিয়ন দিয়ে। সেখান থেকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতা হয়ে এ খাতের সম্রাট হয়ে ওঠেন। ক্ষমতা ও দাপটে অঢেল সম্পদও কামিয়েছেন শাহজাহান খান। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম ও দশম সংসদ নির্বাচনের পর গঠিত হয় শেখ হাসিনার সরকারের নৌমন্ত্রী ছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হলেও তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। তবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীতে আছেন শাহজাহান খান। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতিও। সালের রাজধানীর ক্যান্টনমেন্টে থাকা এলাকায় জাবালিনুর পরিবহনের একটি বাসের চাপায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় যখন ক্ষোভে ফেটে পড়েছিল সাধারণ মানুষ, সে সময় তৎকালীন মন্ত্রী শাহজাহানের মুখে দেখা যায় হাসি। হাসতে হাসতে জানান দোষীদের শাস্তির কথা। আর সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীর এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় তীব্র ক্ষোভের মুখে পড়েন। 2015 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়ার ঘোষণা দিয়ে রাতেই খালেদা জিয়ার কার্যালয়ের বিভিন্ন সেবা সংযোগ কেটে দেয় শাহজাহান খান। এমনকি খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে তাকে অনাহারে মারতে চেয়েছিলেন হাসিনার এই দোসর। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকের ছত্রছায়ায় শাহজাহান খানের গোমর ফাঁস হয়েছে। গত 4 বছরে 1000 কোটি টাকার বেশি চাঁদাবাজি হচ্ছে। সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও দেওয়া হয়েছে। অভিযোগ আছে, সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। 1 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এ শতাব্দীর ঘসেটে বেগম খেতাব। একই সঙ্গে নিজের দেশ, সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় 15 বছর জ্বলেছে সারাটা দেশ। কখনো লগি বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতে, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজেপির নরবিচার নৃশংস গুলিতে। 4 তারই ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হচ্ছে ভয়ঙ্কর ইসলাম ভীতি ও মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে শহীদ কাদের মোল্লা সহ এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে। রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো 1000 বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। 5 তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছোবলে পুরো দেশ এক সময় ছিল আস্তিক নাস্তিক বলয়ে বিভক্ত এবং চরম ফিতনাতে নিমজ্জিত। তার
তার শাসনামলে মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চার চেতনার নামের স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। দেশের পুরো রাজনীতিকে 1971 সালের লৌহ পিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল। প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লুটতান্ত্রিক ফ্যাসিবাদ। 6. দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না, আসে বঙ্গভবন থেকে। এমনই স্বীকারোক্তি দিয়েছে তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে। 7. তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছিলেন এ যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার মেশিন। ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা, হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এ ধরনের হাজারো লোহর্ষক কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন লিগাল ইমিউনিটি, এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা, লোভনীয় চাকরি এবং প্রমোশন। 8. তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অন্তত 6টি গণহত্যা সংঘটিত হয়েছিল তারই শাসনামলে। 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, 5 মে আলেমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর, 25 ফেব্রুয়ারি পিলখানায় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়। আল্লামা সাঈদীর রায় পরবর্তী ম্যাসাকার, সাতক্ষীরা ম্যাসাকার এবং বর্তমানের কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শুনানির সময় আদালতকে বলেছেন, আমিও সালমান এফ রহমান কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ, ঘটনার বিষয়ে কিছুই জানি না। আদালতের কাছে ন্যায় বিচার চাই। বলেছেন, নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন, এর সবকিছুই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনো তাতে না করেননি। এছাড়া রিমান্ডে জিজ্ঞাসাবাদের নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এস আলম প্রায় 1.5 লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে। পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা এবং হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান। যুগান্তরের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি। কেবল অর্থ পাচার নয়, দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন। গ্রেপ্তারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান। শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হচ্ছে। তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন বলে দাবি করেন সালমান এফ রহমান। তদন্ত সূত্রে জানা যায়, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান। তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন। পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না। কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগে বাধ্য করতেন। এছাড়া তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় 7,000 কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন। তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন বলে দাবি করেন তদন্ত সংশ্লিষ্টরা। ডাক্তার পিনাকি ভট্টাচার্য, প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক ইলিয়াস, এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম বলে মন্তব্য করেছেন মেজর হাফিজ। প্রফেসর ইউনূসকে পতিত সরকার অনেক হেনস্থা করেছে, সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে